2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের 54টি পারমাণবিক চুল্লির সবকটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 15 বছর পর আবারও বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রক্রিয়া শুরু করে জাপান। অবশেষে গত বুধবার কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটির 6 নম্বর চুল্লিটি আনুষ্ঠানিকভাবে চালু হলেও যান্ত্রিক গোলযোগের কারণে একদিন পরই বন্ধ করে দিতে হয় সেটি। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো জানিয়েছে, চুল্লির ভেতরে থাকা কন্ট্রোল রড ব্যবহার করে পারমাণবিক ফিশন বা বিক্রিয়া শুরু করার চেষ্টা করা হয়, কিন্তু কারিগরি ত্রুটি দেখা যাওয়ায় অ্যালার্ম বেজে ওঠে এবং নিরাপত্তা সতর্কতায় দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই এবং চুল্লিটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই চুল্লির প্রায় 13.5 লক্ষ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, যা দিয়ে টোকিওর 10 লক্ষাধিক পরিবারের চাহিদা মেটানো সম্ভব। কেন্দ্রটি দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, টোকিওর বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য স্থানীয়দের ঝুঁকি নেওয়া অনুচিত। বিশেষ করে অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হওয়ায় আতঙ্ক আরও বেশি। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে পুনরায় পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে জাপান সরকার। তবে বারবার কারিগরি জটিলতা ও জনরোষের কারণে এখন তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে প্রক্রিয়াটি। সামিউল শিহাব, RTV।